কেমন লাগছে এই এই যে আপনাদের বিনটা দেখলেন? দেখুন, বিন প্রত্যেক লোককে ভালো লাগে দেখতে। আমরা যা বিন করেছি আনডাউটলি এটা বাংলাকে বাঁচানোর জন্য এটা জিত হয়েছে। এটা যদি বলি আমরা কি বাংলাদেশ হতে হতে আমরা বেঁচে গেলাম, কারণ অ্যাবাউট 500 ইয়ার্স আপনি বলতে পারেন এই বাংলায় কবজা ছিল বিধর্মী লোকের, ইংরেজ বলুন বা আর অন্য ধর্মের লোকের বলুন, কিন্তু তারপরে যে 75 বছর ওরাও অর্ধেক ওরাই ছিল, কিন্তু সনাতনী ধর্মের সাপোর্টার দিয়ে যে গভর্নমেন্ট এখন গড়া হবে বাংলায়, ওটা একটা অদ্বিতীয় হবে। আর আমরা জানি এবার যে জিত হয়েছে সনাতন একাজ মানে সবাই সনাতনী একত্রিত হয়েছে, তার জন্যই হয়েছে। সবাইকে ধন্যবাদ। আগে আমরা যেরকম আমাদের দেশের হিন্দুত্বকে নিয়ে কাজ করি বা সবার জন্যেই ভালো করি, কারণ হিন্দুত্ব রাজ্য তো আগেও ছিল, শিবাজি সময়ও ছিল, মহারাণা প্রতাপ সময়ও ছিল, তখনও বিধর্মীকে কোনো অসুবিধা হয়নি, আগে অসুবিধা হবে না। কিন্তু এখন ভগবান কালার, ভগবান রং যাকে বলি আমরা, পুরো হিন্দুস্তানে হয়ে গেছে, আর চিন্তার কিছু বিষয় নেই। আজকে প্ল্যানিং তো শুধু উৎসবকে খুশি মানাবার কথা, সবাই মানাচ্ছে, আমিও আছি, আপনারাও সবাই করুন, লেটস এনজয়। কাজের পরে তো কাজের গতি যা হবে ওটা লোক বুঝতে পারবে। অন্য প্রান্তে যদি আমরা কলকাতা থেকে বাইরে যাই তখন লজ্জা লাগে বলতে কি আমি কলকাতা থেকে এসেছি, আবার লোকের সামনে সেরকমই মুখ তুলে বলতে পারবো কি আমি কলকাতার লোক, এটাই করে দেখাবো। বিজেপির ইতিহাসিক বলতে পারি আমরা, পুরো হিস্টোরিক্যাল উইন যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো গোটা আমাদের রাজ্যে, তো এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে একটাই বার্তা দিতে চাই সবার কাছে, ভোট শান্তিপূর্ণ হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন পুরো দায়িত্ব নিয়ে ভোট করিয়েছে, এবং এটা আমাদের জয় না, এটা সাধারণ মানুষের জয় হয়েছে, পুরো ভারতবর্ষের জয় হয়েছে। বাংলাকে নিয়ে ভারতবর্ষের প্রতিটা রাজ্য দুশ্চিন্তায় ছিল, সেই বাংলা আজ দেখিয়ে দিয়েছে যে শুধু রামচন্দ্রই রাবণকে হারায়নি, রামচন্দ্রের সেনারাও রাবণকে হারিয়েছে। আমরা হচ্ছে মোদির সেনা, হনুমানের সেনা। তো এই যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন কি আজকে ডিজে হবে, আজকে অমিত শাহকে এখানে থাকতে হবে, সেটা নিয়ে কি বলবেন? ভালোই তো বলেছেন, ঠিকই তো বলেছেন, ডিজে হবে, ডিজে তো আমরা করব। অভিষেক ব্যানার্জি তারা অ্যানাউন্স করে দিয়েছেন, সেটা ভালো না? এতদিন উনি যে অত্যাচার করেছেন সেই অত্যাচারের জবাব মানুষ ভোট বাক্সে দিয়েছেন। এখন উনি বলছেন প্রোটেক্ট করবেন, করুন না, উনি আগে নিজেকে প্রোটেক্ট করুন, ওনার ভাইপোকে প্রোটেক্ট করুন, তারপর আমাদের প্রোটেক্ট করবেন। এটা বাংলার অস্তিত্বের লড়াই ছিল, আর সেই অস্তিত্বের লড়াইয়ে মানুষ দেখিয়ে দিয়েছে যে লাস্টের কথাটা জনগণই বলেন, গণদেবতা বলেন, পাওয়ারে থেকে সবকিছু করা যায় না। জনগণই পাওয়ারে এনেছে, জনগণই আবার টেনে টেনে নামিয়েছে। হীরক রানীকে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। আমাদের খাওয়াটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত, ব্যক্তিকেন্দ্রিক, কে কি খাবে সেটা তো উনি ঠিক করে দেবেন না, ওটা মানুষ ঠিক করবেন। মানুষ এখন খাওয়া ঠিক করার না, মানুষ এখন নিজের জায়গাটা ঠিক করার জন্য, তারপর তো সে খাওয়ার করবে। আগে একটা মানুষ তার বাড়ি তৈরি করবে, তারপর তো কিচেনটা করবে, আগে তো থাকার শোবার ঘরটা হবে, তারপর তো কিচেনটা হবে। তা আমাদের শোয়ার ঘর রেডি, কিচেনও রেডি। ধন্যবাদ।